ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 7.1 এর আজকে 14 এর 5টি অঙ্ক, বির 2টি অঙ্ক এবং সির 3টি অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 7.1 এর যে সমস্ত অঙ্ক আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো 14 দেখেছে অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন ভিএসএ। 14 এর একের দেখেছে বহু বিকল্পের প্রশ্ন এমসিকিউ। একের দেখেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পিকিউ ব্যাস হলে এক্স এর মান। এখানে 4টে অপশান আছে, কোন অপশানটা সঠিক হবে সেটা বার করতে হবে। মানে এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দেখে আমাদের এক্স এর মানটা বার করতে হবে। দেখো সেম একই রকমভাবে বইতে যেরকম ছবিটা দেওয়া আছে আমি সেরকম খাতায় ছবিটা এঁকে নিয়েছি। তোমরা প্রথমে কি করবে, দেখো এখানে কি লেখা আছে বলো দেখি। এখানে তোমাদের দেওয়া আছে কি যে পিও আর এই কোণের মান দিয়েছে 140 ডিগ্রি, বোঝা গেছে। তাই আমরা কি করব, আমরা আগে বার করে নেব আর ও কিউ মানে এই কোণটার মান আমরা বার করে নেব। তাহলে টোটালটা হচ্ছে কত, এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখব যে কোণ আর ও কিউ ইকুয়াল, তাহলে কী লিখবো 180 ডিগ্রি মাইনাস, তাহলে এটা বাদ দিয়ে দেবো 140 ডিগ্রি, কী লিখবো 140 ডিগ্রি, বোঝা গেছে। তাহলে এখানে সরলগুলো কত হচ্ছে, তাহলে 40 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটার মান তাহলে কত বার করলাম আমরা, 40 ডিগ্রি বার করলাম। এবার দেখো প্রশ্ন কী চাইছে, এই কোণটার মান বার করতে হবে, মানে আর এস কিউ এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কী লিখবো যে অতএব এক্স ডিগ্রি মানে কোনটা, এই যে আর এস কিউ এটা এক্স ডিগ্রি, তাই এখানে আমরা এরকম লিখে নিলাম ইকুয়াল টু, তাহলে কী লিখবো কোণ আর এস কিউ যেটা বলেছে সেটা লিখে নেবো আর এস কিউ, এটা ইকুয়াল টু। দেখো আমরা কি জানি বলো দেখি, একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা একই বৃত্তচাপের মধ্যে এই কোণটি অবস্থিত, এই কোণটাও কিন্তু অবস্থিত। তাহলে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ তাহলে কত হবে, তাহলে হাফ গুণিতক তাহলে 40 ডিগ্রি হবে, বোঝা গেছে। তাহলে এখানে কত হবে, তাহলে কাট করে দাও, তাহলে কত হলো 20 ডিগ্রি। তাহলে ইকুয়াল তাহলে কী লিখবো 20 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান তাহলে কত হলো 20 ডিগ্রি, বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 14 দেখেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান, মানে এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটার এক্স এর মানটা আমাদের বার করতে হবে। এখানে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো আমি খাতায় এঁকে নিয়েছি, যেরকম বইতে ছবিটা আছে আমি সেরকম ছবিটা এঁকে নিয়েছি। এবার কি বলেছে বলো দেখি, এই কোণটা মান করতে হবে, মানে কি আমাদেরকে কিউপিআর এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। কি দেওয়া আছে, তাহলে পিও কিউ এই কোণটার মান দিয়েছে 140 ডিগ্রি দেওয়া আছে, আর পিও আর এই কোণটার মান দিয়েছে 80 ডিগ্রি। তাহলে আমাদেরকে বার করতে হবে কি কিউপিআর এর মানটা বার করতে হবে, বোঝা গেছে। তাহলে আমরা তাহলে প্রথমে কি করব, লিখব যে কোণ কিউওআর এর মানটা আমরা বার করে নিই। কিউওআর এই কোণটার আমরা মানটা বার করে নেব। দেখো এই কোণটার মান তাহলে কী হবে, টোটালটা বৃত্তের মানে 360 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখব 360 ডিগ্রি মাইনাস, তাহলে কি করব 140 ডিগ্রি 80 ডিগ্রি যোগ করে নেব। তাহলে কি লিখব 140 ডিগ্রি যুক্ত 80 ডিগ্রি। তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে কত হচ্ছে 220 হয়ে যাচ্ছে, 220 ডিগ্রি। তাহলে সমান তাহলে কত হচ্ছে 140 ডিগ্রি। তাহলে আমরা কোন মানটা বার করলাম, বার করলাম কিউওআর মানে এই মানটা আমরা বার করে নিলাম, এই কোণটার মান, বোঝা গেছে। এবার এই কোণটার মান আমরা বার করব। দেখো আমরা কি জানি, আমরা জানি যে একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে দেখো এই যে কিউপিআর এই বৃত্তচাপের মধ্যে কিন্তু অবস্থিত,
কি বল দেখি, কিউও আর কোনো অবস্থিত আর কিউপি আর কোনো অবস্থিত। তাহলে কিউও আর যদি 140 ডিগ্রি হয় তাহলে কিউপি আর তাহলে কী হবে, তাহলে আমরা এখানে লিখে নেব, আমরা লিখে নেব কি যে অতএব এক্স ডিগ্রি ইকুয়াল টু কোনটা বার করবো বল দেখি, আমরা কিউপিআর এর মানটা বার করবো, এক্স ডিগ্রি মানে কিউপিআর, তাহলে আমরা বার করবো কোন কিউপিআর ইকুয়াল টু তাহলে কী লিখবো 140 ডিগ্রি। তাহলে এই কোণের দ্বিগুণ যদি এই কোণটা হয় তাহলে এই কোণের হাফ হবে, এটা হবে, বোঝা গেছে। তাহলে আমরা কি করব, ইকুয়াল টু ইনটু হাফ, তাহলে এটা কাট করলে তাহলে কত হবে 70 হয়ে গেল, তাহলে সমান হবে 70 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান তাহলে কী বেরোলো 70 ডিগ্রি বেরিয়ে পড়লো, বোঝা গেছে। তাহলে আমাদের অ্যান্সারটা কী লিখবো, তাহলে অ্যান্সার কী লিখবো, তাহলে এর অ্যান্সারটা সঠিক হবে 70 ডিগ্রি, তোমরা লিখে নাও, বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 14 এর 3 দেখিয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে এক্স এর মান নির্ণয় করি। মানে এই যে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিতে যে এক্স দেওয়া আছে এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো বইতে যেরকম ছবিটা আছে আমি সেরকম ছবিটা খাতায় এঁকে নিয়েছি, এটা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। দেখো দেওয়া আছে কি বিএও, মানে এই কোণটার মান দেওয়া আছে 50 ডিগ্রি, আর আমাদের বার করতে হবে কি এডিসি, মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে, এই এক্স ডিগ্রি মানটা বার করতে হবে। দেখো আমরা প্রথমে বার করে নেবো যা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। প্রথমে কী লিখবো যে অতএব কোণ বিএও, মানে এই যে কোণটা দেওয়া আছে এটা হচ্ছে কত 50 ডিগ্রি দেওয়া আছে। দেখো আমরা জানি কি এই যে একই মানে একটা বৃত্তের মধ্যে ওবি আর ওএ কিন্তু ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কী লিখবো যে অতএব ওবি ইকুয়াল টু ওএ। তাহলে ওবি ইকুয়াল টু যদি ওএ হয় তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা সমান এই কোণটা হবে, তাহলে এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 50 ডিগ্রি হবে। তাহলে আমরা কী লিখবো যে অতএব কোণ বিএও ইকুয়াল টু, তাহলে কোনটা বিএও ইকুয়াল টু তাহলে কি ওবিএ, তাহলে কী লিখবো কোণ ওবিএ, তাহলে ইকুয়াল টু তাহলে কত বলে দিই 50 ডিগ্রি, তাহলে বোঝা গেছে। তাহলে এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 50 ডিগ্রি হয়ে গেল, তাহলে এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা তাহলে কী হবে বিও এর মান তাহলে কত হবে, তাহলে আমরা কী লিখবো যে অতএব কোণ বিওএ ইকুয়াল টু তাহলে কত হবে বলো দেখি 180 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বিযুক্ত তাহলে 50 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি হয়ে যাবে, তাহলে কত হবে তাহলে 180 ডিগ্রি মাইনাস তাহলে 100 ডিগ্রি, তাহলে এটা সরল করে তাহলে কত হবে 80 ডিগ্রি হয়ে গেল। তাহলে বিওএ হয়ে গেল কত 80 ডিগ্রি বেরিয়ে পড়লো। তাহলে বিওএ যদি 80 ডিগ্রি হয় তাহলে এওসির মানটা তাহলে কত হবে, তাহলে লিখব কি অতএব কোণ এওসি ইকুয়াল টু তাহলে কত বেরোবে বলো দেখি, এটা তো মান আমরা 80 ডিগ্রি বার করে নিলাম, তাহলে এটা কত হবে তাহলে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বিযুক্ত 80 ডিগ্রি তাহলে সমান কত হচ্ছে তাহলে 100 ডিগ্রি। তাহলে এওসি যদি 180 ডিগ্রি হয় তাহলে এডিসি এর মানটা বার করতে হবে আমাদেরকে। দেখো আমরা জানি কি বিএসি এই বৃত্তচাপের মধ্যে কোণ, দেখো এডিসি এই কোণটাও অবস্থিত আর এওসি এই কোণটাও অবস্থিত। আমরা জানি কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে তাহলে বৃত্তস্থ কোণ আমাদের বার করতে হবে। তাহলে আমরা কী বার করবো তাহলে যেটা চাইছে, অতএব এক্স ডিগ্রি ইকুয়াল টু আমরা তাহলে এখানে করে নেবো কি এডিসি, তাহলে কী লিখবো কোণ এডিসি, তাহলে এডিসি তাহলে কত হচ্ছে বলো দেখি, বৃত্তস্থ কোণ আমাদের বার করতে হবে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি এর মানটা আমরা বার করলাম কত 100 ডিগ্রি। তাহলে আমরা জানি কি কেন্দ্রস্থ কোণের হাফ হয় বৃত্তস্থ কোণ, তাহলে গুণিত হাফ করে নেবো, বোঝা গেছে। তাহলে ইকুয়াল টু তাহলে কাটি করলে তাহলে কত 50, তাহলে কত হলো তাহলে 50 ডিগ্রি, তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে আমাদের উত্তরটা তাহলে কী হবে অ্যান্সারটা তাহলে হবে বির অ্যান্সারটা তাহলে আমাদের কারেক্ট হবে, বির অ্যান্সারটা হচ্ছে 50 ডিগ্রি আছে, বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 14 দেখেছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ওএবি 50 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান, এখানে 4টে অপশান আছে, কোন অপশানটা সঠিক হবে সেটা বার করতে হবে আমাদেরকে। দেখো যেরকম বলেছে সেরকম আমরা ছবিটা এঁকে নিচ্ছি। কি বলেছে বলো দেখি, এখানে বলেছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, তাহলে এবিসি ত্রিভুজ বলেছে, আমরা একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করি আগে। তাহলে কী লিখবো এ বি সি,
কী বলছে, একটা পরিকেন্দ্র বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও বলেছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত নিশ্চয়ই হবে এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করলাম। ও হচ্ছে পরিকেন্দ্র বলেছে, ও লিখে নিলাম। এরপরে কি বলেছে যে কোণ ওএবি 50 ডিগ্রি, ওএবি 50 ডিগ্রি, বোঝা গেছে, এটা 50 ডিগ্রি লিখে নিলাম, কোণ ওএবি। এরপরে কি বলেছে যে হলে এসিবির মান কত, তাহলে এসিবি, তাহলে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে, তাহলে এসিবি এই কোণটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো একবারে সহজভাবে তোমরা বুঝতে পারবে। দেখো এটা একটা ও কেন্দ্রীবৃত্ত, তাহলে যদি ও এ আর ও বি হচ্ছে মানে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে লিখে নেব যে অতএব ও এ ইকুয়াল টু ও বি, এটা হচ্ছে একই কেন্দ্রের ব্যাসার্ধ। তাহলে ওটা যদি সমান হয় তাহলে এটা কী বলে দেখি, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ও এ বি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ও এ বির মধ্যে যদি ও এ বি কোণ 50 ডিগ্রি হয়, তাহলে ও বি এ এটাও 50 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখব যে অতএব কোণ ও এ বি ইকুয়াল টু 50 ডিগ্রি যদি হয়, তাহলে ও বি এ এটাও 50 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখে নেব কি ও বি এ ইকুয়াল টু 50 ডিগ্রি, মানে দুটো কোণই তো 50 ডিগ্রি, তাই আমরা লিখে নিলাম এরকম। তাহলে যদি ও বি এ 50 ডিগ্রি আর ও এ বি 50 ডিগ্রি হয়, তাহলে বিও এর মানটা আমরা বার করে নেব। তাহলে বিও এর মানটা তাহলে কত, তাহলে অতএব কোণ বিও এ ইকুয়াল টু, তাহলে কত হবে 180 ডিগ্রি বিযুক্ত 50 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি। কেন করলাম, যেহেতু আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই এই কোণটাও 50 ডিগ্রি, এই কোণটাও 50 ডিগ্রি, তাহলে এই কোণটা কত বার করে দিলে, তাহলে 50 যোগ করে নেবো, তার 180 ডিগ্রি দিয়ে বাদ দিয়ে দেবো, বাদ দিলে তাহলে কত হচ্ছে বলো দেখি, তাহলে 180 ডিগ্রি বিযুক্ত 100 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের কত বেরিয়ে পড়লো, তাহলে এটা বেরিয়ে হলো 80 ডিগ্রি বেরিয়ে পড়লো। তাহলে বিওএ, তাহলে কোণ বিওএ আমরা বার করলাম কত, 80 ডিগ্রি বেরিয়ে পড়লো। এবার দেখো একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত কোণ ও এ বি হচ্ছে কি বলে দেখি, কেন্দ্রস্থ কোণ, আর কোণ এ সি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা এখানে বলেছি কি কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, তাহলে বৃত্তস্থ কোণ বার করতে হবে। তাহলে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, তাহলে আমরা কি লিখবো যে অতএব কোণ এ সি বি ইকুয়াল টু, তাহলে কত বলে দেখি হাফ হবে, তাহলে কেন্দ্রস্থ কোণের হাফ হবে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি করব 80 ডিগ্রি ইন্টু হাফ করে নেব, তাহলে এটা সরল করলে তাহলে কত বেরোবে, কাটি করে দাও, তাহলে 40 হয়ে গেল সমান 40 ডিগ্রি হয়ে গেল। তাহলে বোঝা গেছে, তাহলে উত্তরটা তাহলে কী লিখবো, তাহলে আমরা অ্যান্সার তাহলে সিট দেখে অ্যান্সারটা তাহলে সঠিক হবে। তাহলে বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 14-5 দেখিয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ ও হচ্ছে বৃত্তের কেন্দ্র হলে পিওআর এর মানটা বার করতে হবে। আমাদেরকে কী করতে হবে, পিওআর মানে এই কোণটার মান বার করতে হবে। দেখো বইতে যেরকম ছবিটা আছে সেরকম আমি খাতায় এঁকে নিয়েছি, ছবি দেখতে পেয়েছো, ছবিটা এঁকে নিয়েছি আমি এখানে। তাহলে আমাদের মানটা কার মান বার করতে হবে, পিওআর মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে, বোঝা গেছে। তাহলে দেখো আমরা প্রথমে আগে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ যে ও পি কিউ, এই ত্রিভুজটার তিনটি কোণ আগে বার করে নিই। একটা কোণ দেওয়া আছে আর এই কোণটা আর এই কোণটা টোটালটা আমরা বার করে নেব। দেখো তাহলে আমরা কি বার করবো এক্ষুনি, যেহেতু এটা একটা ত্রিভুজ দেখো, আর এই যে বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ ও কেন্দ্রীবৃত্ত, ও কেন্দ্রীবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কী বলে দেখি ওপি আর ও কিউ। তাহলে ওপি সমান ও কিউ, একই যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে কি আমরা কী লিখে নেব যে ওপি ইকুয়াল টু তাহলে ও কিউ। দেখো এই যে ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ ওপি কিউ ত্রিভুজের, এখানে লিখে নাও যে অতএব ত্রিভুজ ওপি কিউ এর দেখো কোণ ওপি কিউ কোণ তাহলে সমান, তাহলে কোণ কী আছে, আচ্ছা এখানে সমান চিহ্ন দেওয়া দরকার নেই, কোণ কী লিখবে যে ওপি কিউ কোণ সমান 10 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখো আমরা জানি কি
তাহলে ওপি আর ও কিউ যদি সমান হয় তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা 10 ডিগ্রি বলে এই কোণটা 10 ডিগ্রি হলে তাহলে এই কোণটাও 10 ডিগ্রি হবে। তাহলে আমরা কী লিখব যে ওপি কিউ যদি 10 ডিগ্রি হয় তাহলে ও কিউপি এটাও 10 ডিগ্রি হবে। তাহলে আমরা কী লিখব যে অতএব কোণ ও পি কিউ ইকুয়াল টু কোণ ও কিউপি ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে এই কোণটাও আমরা 10 ডিগ্রি বার করে নিলাম। তাহলে এই যে ত্রিভুজটা ও পি কিউ ত্রিভুজের, তাহলে এই কোণটা 10 ডিগ্রি বার করেছি। তাহলে পি ও কিউর এই কোণটার তাহলে মান কত বেরোবে, তাহলে বার করে নিচ্ছি আমরা। তাহলে কী লিখবো যে অতএব কোণ পি ও কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি বিযুক্ত 10 ডিগ্রি যুক্ত 10 ডিগ্রি। তাহলে সরল করে তাহলে কত হচ্ছে বলো দেখি। তাহলে এটা 20 ডিগ্রি আর 180 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে তাহলে 160 ডিগ্রি। তাহলে পি ও কিউ হচ্ছে কত 160 ডিগ্রি। বুঝতে পেরেছ? এরপর দেখো আমরা কিউ ও আর এর মানটা বার করে নেব। কিউ ও আর মানে এই কোণটার মান আমরা বার করে নেব। দেখো আমরা টোটাল কোণটার মান কত বার করেছি, টোটাল কোণটার মান বার করেছি 160 ডিগ্রি। তাহলে এই কোণটা তাহলে কত হবে, দেখো এই কোণটা এটাও একই রকম। দেখো আমরা যদি ও আর কিউ এটা যদি একটা ত্রিভুজ ধরি আমরা, এখান থেকে দেখো ও আর যে একই বৃত্তের, ও আর একটা মানে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর ও কিউ ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও আর সমান ও কিউ এটা আমরা লিখে নেব। কী লিখবো যে অতএব ও আর সমান ও কিউ। তাহলে ও আর সমান যদি ও কিউ হয় তাহলে ও আর কিউ কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে ও কিউ আর তাহলে এই কোণটাও তাহলে 40 ডিগ্রি হবে। তাহলে আমরা কী লিখব যে অতএব কোণ ও আর কিউ ইকুয়াল টু কোণ ও কিউ আর। তাহলে এখানে লিখে নেব যে কোণ ও কিউ আর ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি 40 ডিগ্রি হয়ে যায় তাহলে আর ও কিউ তাহলে এই কোণটার মান তাহলে কত হবে, দেখো লিখব কি অতএব কোণ আর ও কিউ ইকুয়াল টু, দেখো আর ও কিউ কী বলে ত্রিভুজ আর ও কিউ এর যদি এই কোণটা সমান এই কোণ হয়ে যায় তাহলে এই কোণ 40 ডিগ্রি এই কোণটাও 40 ডিগ্রি। তাহলে আমরা জানি কি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যদি 180 ডিগ্রি হয় টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা কত বাদ দেবো, 40 ডিগ্রি যুক্ত 40 ডিগ্রি বার করে দেবো, বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলে তাহলে কত হবে তাহলে বলো দেখি 180 ডিগ্রি বিযুক্ত 80 ডিগ্রি তাহলে সমান কত হচ্ছে বলো দেখি 100 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 100 ডিগ্রিটা কী বেরোলো বলো দেখি, 100 ডিগ্রি বেরোলো এই কোণটার মান আমাদের বেরিয়ে পড়লো কত 100 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি 100 ডিগ্রি হয় তাহলে কোণ পিওআর তাহলে এই কোণটার মান আমরা কত বার করব, তাহলে কি করব তাহলে টোটালটা হচ্ছে কত, আমরা টোটালটা আগে বার করেছিলাম মানে পিও কিউ এর মান বার করেছিলাম কত 160 ডিগ্রি আর এটা আমরা বার করলাম 100 ডিগ্রি। তাহলে আমরা বার করব কি যে অতএব কোণ পিওআর ইকুয়াল টু 160 ডিগ্রি বিযুক্ত 100 ডিগ্রি তাহলে কত হচ্ছে বলো দেখি, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে উত্তরটা আমাদের বেরিয়ে পড়লো 60 ডিগ্রি। তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে তোমরা লিখে নেবে অ্যান্সার সি ইকুয়াল টু তাহলে কত হবে 60 ডিগ্রি। বোঝা গেছে? দেখো 14 বির একে দেখেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ এও বি ইকুয়াল টু 2 কোণ এসিডি। এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা সত্য না মিথ্যা আগে এটা বলতে বলেছে। দেখো বইতে যেভাবে তোমাদের ছবিটা আছে সেরকম খাতায় আমি ছবিটা এঁকে নিচ্ছি। এটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, আমি ও কেন্দ্রীয় বৃত্ত একটা এঁকে নিচ্ছি। এরকম ছবিটা আছে, এখানে আছে এ বি সি ডি। বোঝা গেছে? এবার এখানে কি বলেছে, বলেছে কোণ এও বি ইকুয়াল টু 2 কোণ এসিডি। এই কথাটা সত্য না মিথ্যা আমাকে বলতে বলেছে। দেখো এটা কি আছে, কোণ এও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে আমরা লিখে নিই এখানে। তাহলে কোণ এও বি কেন্দ্রস্থ কোণ,
বোঝা গেছে। আর কোণ কি হচ্ছে এসিবি, এসিডি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কোণ এসিডি এটা কি বৃত্তস্থ কোণ। বোঝা গেছে। আমরা কি জানি যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ, এটা আমরা জানি। এটা হবে না, এটা মিথ্যা হবে। কেন হবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটা অ্যান্সারটা কী, তাহলে কী হবে, অ্যান্সারটা হবে মিথ্যা। দেখো কেন হবে, একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত যদি কেন্দ্রস্থ কোণ, মানে একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত হবে। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণকে একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত হতে হবে, কিন্তু এখানে কি একই বৃত্তচাপের মধ্যে আছে? না, নেই। দেখো এও বি আর এসিডি, দেখেছো? তাহলে এ যদি এসিবি হতো, এখানে যদি যুক্ত থাকতো, তাহলে এটা কিন্তু এটা হতো, সত্য হতো তাহলে। কিন্তু যেহেতু এটা একই বৃত্তচাপের মধ্যে নেই, তাহলে এটা সত্য হবে না, এটা কী হবে, মিথ্যা হবে। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 14 2 কী আছে, যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ওবি এবং কোণ এওবি ইকুয়াল টু 2 কোণ এসিবি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত হবে। এটা সত্য না মিথ্যা? দেখো এই উত্তরে কিন্তু সত্য হবে। তোমাদের আগে আমি ছবিটা এঁকে বুঝিয়ে দিচ্ছি যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের, আমি একটা ত্রিভুজাকার ক্ষেত্র অঙ্কন করছি এবিসি। দেখো এটা একটা এবিসি একটা ত্রিভুজাকার ক্ষেত্র অঙ্কন করলাম। নাম এখানে কি দেব, যে এ বি সি অঙ্কন করলাম। এবার কি বলেছে, ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, বিন্দুটা এখানে ও দিয়ে দিলাম, ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ওবি, তাহলে এটা ও এ সমান ওবি। এরপর কি বলেছে, যে ও এ বি কোণ, কোণ ও এ বি মানে এই কোণটা, দেখো এখানে কী বলেছে, যে কোণ এও বি মানে এই কোণটা কি বলেছে, যে কোণ এ সি বি এর দ্বিগুণ, মানে 2 ACB এই কোণটা বলেছে। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও একে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হলো। এটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি এরকম, দেখো সি বিন্দুর উপর দিয়েই কিন্তু অবস্থিত হবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত যদি আমরা এরকম অঙ্কন করি, ওটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে এই সি বিন্দুটাও বৃত্তের মধ্যে অবস্থা হবে, মানে সি বিন্দুর উপর দিয়েও বৃত্তটা অঙ্কন করা যাবে, এটাই বলেছে। তাহলে তোমরা কি লিখবে, তাহলে লিখবে এখানে সত্য। কেন সত্য আমি সেটা তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি। তোমরা লিখবে কি, অতএব ও এ সমান ওবি, এটা লিখবে। এরপরে কি লিখবে, যে ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে বি বিন্দু দিয়ে যাবে। বোঝা গেছে। এরপর তোমরা লিখবে যে অতএব কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, দেখো এ ও বি এটা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কী হবে বলে, কোণ এ সি বি, কোণ এ সি বি এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা কি লিখবে, যে অতএব এ বি চাপের উপর বৃত্তস্থ কোণ কোণ এ সি বি, যে অতএব সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 14 সির দেখিয়েছে, শূন্যস্থান পূরণ করি। সির 1 দেখিয়েছে, একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে, এখানে অর্ধেক হবে।
বোঝা গেছে। এরপর তোমরা কী লিখবে, সি দুই দেখেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যা দুটির সমান, জ্যা দুটির দৈর্ঘ্য সমান, কোন এপিবি ও কোন ডিকিউসি বৃত্তস্থ কোণের কোন দুটির মান ড্যাশ কী হবে, সমান হবে। বোঝা গেছে। দেখো তিনে দেখিয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহুর দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কী হবে, 120 ডিগ্রি হবে। বোঝা গেছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।